গেল 6 দিনে আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের মালিকানাধীন এই দুই উপজেলার 11টি বিলে কমপক্ষে 10 কোটি টাকার মাছ লুট হয়েছে বলে দাবি ইজারাদারদের। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের কামানবিল থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে জলমহল লুটের অরাজকতা শুরু হয় দিরাই ও সাল্লায়। কাগজপত্রে এই বিলের ইজারাদার চরণাচর বিএম মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সমিতির নামে ইজারা থাকলেও এই জলমহলের মালিক হিসেবে পরিচিত দিরাই পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়কুমার বৈষ্ণব। বিগত সময়ে সাধারণ মানুষের প্রতি তাদের অত্যাচারের কারণে এমন লুটপাটের ঘটনা ঘটছে বলে মনে করছেন উপজেলা বিএনপির নেতারা। তবে গেল কয়েকদিনে 11টি বিল থেকে কমপক্ষে 10 কোটি টাকার মাছ লুট হয়েছে বলে দাবি ইজারাদারদের। বিভিন্ন গ্রামের বাঙ্গাডোর, ডায়ারগাঁও, নোয়াগাঁও, ইসলামপুর ওইগুলার লোকগুলা প্রায় 1-2 হাজার লোক হইব। আমার বিলও প্রায় 90 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। থানা তো জ্বালাইছি, পুলিশও গেছি, নিজে গিয়ে কিছু রক্ষা করতে পারে। দিরাই থানা থেকে 3-4 জন পুলিশ গেছে, এর আগে দেখছে, দেখে এরা কন্ট্রোল করার মতো না, এরা মানে মিছিল সহকারে গিয়া লাইমিয়া করেছে লুটপাট করে খাও। 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতারা কোনো কোনো বিলে স্থানীয় কিছু বিএনপির নেতাদের অংশীদার করেছেন, তবুও ঠেকানো যাচ্ছে না লুটপাট।